রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মার্কেটে গমের কমতি দেখা দিয়েছে, কারণ ইউক্রেন ও রাশিয়া এই দুই দেশ গমের অনেক বড় এক্সপোর্টার ছিল আর দুনিয়ার অনেক দেশ এই দেশগুলোর থেকে গম কিনত। মার্কেটে সাপ্লাই কম হওয়ার কারণে ডিমান্ড আকাশ ছুঁতে লেগেছে। হাই ডিমান্ডের কারণে গমের মূল্য, যা সাধারণত ইন্টারন্যাশনাল মার্কেটে $280 প্রতি টন ছিল, তা বর্তমান সময়ে গিয়ে পৌঁছেছে $580 প্রতি টন, মানে আগের মূল্যের থেকেও দ্বিগুণের বেশি। এখন এই বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের ফায়দা নিচ্ছে ভারত। আসলে ভারতের মাঝে গমের সবচেয়ে বড় এক্সপোর্টার দেশ রূপে আত্মপ্রকাশ করেছে, আর একের পর এক ইজিপ্ট, তুর্কি, ইন্দোনেশিয়ার মতো অনেক দেশ ভারতের থেকে প্রথমবার গম পারচেস করছে। এমনটা নয় যে এর আগে ভারতে গমের কমতি ছিল, বিশ্বে কিন্তু ভারত গমের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক দেশ ছিল। আমাদের এখানে না জানি কত লাখ টন গম প্রতি বছর স্টোরে পড়েই নষ্ট হয়ে যেত, কিন্তু সমস্যাটা ছিল এই যে ওয়েস্টার্ন দেশগুলো রয়েছে তাদের ভারতীয় গমের কোয়ালিটি ভালো লাগতো না। বাকি তো নয় ছেড়েই দিন, এক আফ্রিকান দেশ রয়েছে যার নাম কেনিয়া। ভারত আজ থেকে কিছু বছর আগে নিজের গম এক্সপোর্ট করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কেনিয়া এটা বলে ভারতের গমের ওপর ইম্পোর্ট ব্যান লাগিয়ে দিয়েছিল, এই বলে যে ভারতের গমে নাকি ফাঙ্গাস থাকে, পোকামাকড় থাকে আর কোয়ালিটি থাকে না। হতে পারে ভারত থেকে যাওয়া কোনো শিপমেন্টে ফাঙ্গাস ছিল, কিন্তু তার জন্য ভারতের একটা কোম্পানি বা এক্সপোর্টারের ওপর কার্যকলাপ করার বদলে কেনিয়া ভারতের গমকেই ফাঙ্গাস এবং পোকামাকড়ে ভরা বলে পুরোপুরি ভারতকেই আটকে দেয়। এর কারণে কেনিয়ার তো কোনো যায় আসেনি, কিন্তু এই ছোট ছোট কারণের জন্য একটা দেশের কোয়ালিটির ওপরই লেভেল লেগে যায় বা তাতে ফাঙ্গাস থাকে। কেনিয়া তো নিজে ভারতের গম কেনে না, কিন্তু ভারতের গমের ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বদনাম হয়। আপনার হয়তো মনে আছে এই সদ্য ইজিপ্ট ভারতের থেকে গম ইম্পোর্ট শুরু করেছিল, কিন্তু সেও ভারতের থেকে গম পারচেস করার আগে নিজের একটা এক্সপার্ট টিমকে ভারতে পাঠিয়েছিল, যারা ভারতে এসে পাঞ্জাব, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে গমের যে ক্ষেতগুলো রয়েছে ওখান থেকে স্যাম্পেল কালেক্ট করে টেস্ট করেছিল। এমনটা ঘটেছে সম্পূর্ণভাবে নেগেটিভ ইমপ্রেশনের জন্য, কিন্তু এখন সিচুয়েশন পুরোপুরি বদলে গেছে। প্রথমে তো ইজিপ্টের টিম পায় ভারতের গমের কোয়ালিটি ভালো, আর এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেনিয়াকে ভারতের সামনে মাথা নত করতে বাধ্য করিয়েছে। আসলে কেনিয়া নিজের প্রয়োজনের 60% গম শুধুমাত্র রাশিয়া ইউক্রেন থেকেই পারচেস করত, কিন্তু এখন এই দুই দেশের মাঝে যুদ্ধের কারণে কেনিয়া গম পাচ্ছে না, যার জন্য কেনিয়াতে আটা, ব্রেড, বিস্কুট এবং অন্যান্য খাদ্য সামগ্রীর চাহিদা আকাশ ছুঁচ্ছে। এক্ষেত্রে কেনিয়া সিদ্ধান্ত নিয়েছে যে সে ভারতের গমের ওপর থেকে ইম্পোর্ট ব্যান সরিয়ে দেবে, কিন্তু কেনিয়া এখানেও একটা কন্ডিশন রেখেছে। আসলে কেনিয়া বলেছে সে নিজের ইন্সপেকশন টিমকে ভারতে পাঠাবে, যারা ভারতে এসে আমাদের এখানকার গমে টেস্টিং করবে, চেক করবে যে ভারতের গম ভালো কোয়ালিটির কিনা। ভারতের গমে কোনো ফাঙ্গাস তো নেই। ইন্সপেকশনের পর যে রেজাল্ট আসবে তা অনুযায়ী কেনিয়ার সরকার ভারতের গম ইম্পোর্টের ওপর থেকে ব্যান হটানো নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নেবে। এখন যখন কেনিয়াতে গমের মূল্য আকাশ ছুঁচ্ছে, তখন কেনিয়ার মাথায় আসে যে তাদের ভারতীয় গমে টেস্টিং করে তারপরই সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি এই সিচুয়েশন না তৈরি হতো তাহলে কেনিয়া ভারতের গমের ওপর ফাঙ্গাস এবং পোকামাকড় থাকার যে ট্যাগ লাগিয়ে দিয়েছিল তা তেমনই থাকতো। যাই হোক, ভারত তো পাকিস্তানকেই কোনো খাদ্য সামগ্রী দিতে অস্বীকার করে না, আর এটা তো কেনিয়া যতই ভারতের গমের দুষ্প্রচার করুক, কিন্তু অ্যাপ্রুভাল মেলার পর ভারত কেনিয়াকে অবশ্যই গমের সাপ্লাই দেবে। কত আসবে, কত যাবে, কত কেউ না কত কিছুই বলবে, কিন্তু ভারতের গরিমা ভারতের হয়েই থাকবে। কোয়ালিটি তো আমাদের রক্তেই আছে। কি বন্ধুরা, তাই তো? এই বিষয়ে আপনাদের কি মতামত?